তো আমরা সাদা কানে আর একটু সময় বাকি আছে, মানে মেন আলোচনা শুরুর আগে। আজকে আমাদের সাথে এমন একজন আছেন যিনি দেশে বিদেশে প্রসিদ্ধ। তার আম, তিনি যে জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম নিয়ে কাজ করেন তার কারণে, এবং খুব আম, কদাচিৎ তাকে আমরা পাই। তারপর বলতে হবে তার উপস্থিতি আমাদের সাদা কানকে দারুণভাবে সমৃদ্ধ করে। আমি কথা বলছি শাহরিয়ার আলম ভাইয়ার কথা। শাহরিয়ার আলম ভাই, আপনি যদি একটু নিজের পরিচয় দিয়ে আমাদেরকে একটু বলেন যে আপনি কেন কোয়ান্টাম এলেন। থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট অফ অল, ইটস অ্যান অনার টু মি অ্যাকচুয়ালি যে কোয়ান্টামের এরকম একটা ইভেন্টে আমি জয়েন করতে পেরেছি। আসলে সত্যি কথা বলতে তানিয়া জানেন যে অনেক সময় আমি চেষ্টা করি এই ইভেন্ট গুলোতে জয়েন করার, বাট ইউ নো প্রোগ্রাম গুলো এমন টাইমে থাকে, বিশেষ করে শুক্র শনিবার। সো আমার ক্লাস টাইম গুলো থাকে সেই শুক্র শনিবার। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার পরিচয়টা দিই। বেসিক্যালি আই এম জিআইএস টিচার অ্যান্ড স্পিকার। ইন্টারন্যাশনালি আই হ্যাভ স্টিল নাও 27,000 লার্নার্স প্লাস ফ্রম 186 কান্ট্রিজ। ওকে, সো যাই হোক, সো দুইটা বিষয় আমি একটু শেয়ার করতে চাই আমার নিজের লাইফে পার্সোনালি। সো দুইটা বিষয় হচ্ছে, ফার্স্ট অফ অল আমি সারা জীবন একটা জিনিস মেনে চলি। নাম্বার ওয়ান, নাথিং ইজ ইম্পসিবল, জাস্ট ওয়েজ আর ডিফারেন্ট। ওকে, অ্যান্ড সেকেন্ড থিং ইজ, এভরিথিং ইজ ভেরি ইজি। অ্যাকচুয়ালি উই আর মেকিং দিস কমপ্লিকেটেড। আমাদের মাইন্ড এগুলোকে কমপ্লিকেটেড করে রাখে। সেকেন্ড বিষয়টা আমি মানা শুরু করি কোয়ান্টামে গ্রাজুয়েশন প্রোগ্রামটা করার পরে। এটা আমি আগে বুঝতে পারিনি। ঠিক আছে, ফার্স্টটা তো আগে থেকেই মেনে চলতাম। সো হ্যাঁ, আমারও জব লাইফ ছিল 2007 সাল থেকে 2016 পর্যন্ত। বাট আমার নিজেকে জানতেও এই যে আত্মনির্মাণ, এটা আসলে কোত্থেকে আসে। আসলে জীবনের ছোট ছোট ভুল থেকে, এই যে আজকে আমি মেসেজে দেখলাম আজকের ওই আত্মনির্মাণের টপিকটা নিয়ে, আসলে জীবনের ছোট ছোট ভুল থেকে অনেক বড় বিপদ আসতে পারে। গুরুজি বলেন যেমন, আমাদের জীবনটা যদি আমরা একটা ছন্দে সাজিয়ে রাখি, তাহলে এভরিথিং ইজ ভেরি ইজি। উই কান্ট ডু এনিথিং, বাট উই ক্যান ডু মেনি থিংস অ্যাকচুয়ালি, যদি লাইফটাকে আমরা একটা ছন্দে নিয়ে রাখি। ওকে, তো আমার শুরুটা থেকে যদি আমি বলি, যে এই যে আহ, আলহামদুলিল্লাহ লাইফে যা যা অ্যাচিভ করেছি, বেস্ট জিআইএস টিচার অ্যাওয়ার্ড ইন্টারন্যাশনালি, হোয়াট এভার, যে এতগুলো লার্নার। বাট আমাদের লাইফে সুখ শান্তি আসুক বা অ্যাচিভমেন্ট আসুক বা না আসুক, যদি আত্মনির্মাণে আমার যদি ছোট ছোট ভুলগুলোকে আমি যদি নোটিস না করি, সেগুলোকে যদি অ্যাভয়েড করি, তাহলে দেখা যায় সেগুলো মিলে একটা বড় বিপদ আনতেই পারে। ওই যে আমরা বলি বিন্দু থেকে সিন্ধু, আসলেই তাই। ঠিক আছে, সো আমার এই পর্যন্ত আসতে শুরুর দিকে হ্যাঁ অনেক স্ট্রাগল করা হয়েছিল। জব লাইফ থেকে নিজের একটা স্টার্ট আপ বিজনেস ইন্টারন্যাশনালি, জিআইএস ট্রেনিং সেন্টার জিওগ্রাফিক। সো এই পর্যন্ত আসতে অনেক স্ট্রাগল করা হয়েছিল। ফাইনালি আমি অ্যাচিভ করেছিলাম, বাট এত কিছুর পরেও এক জায়গায়, ওই যে এক জায়গায় ভুল, আত্মনির্মাণে কিছু ভুল ছিল। নিজেকে জানতে আমার বেশ কয়েক বছর সময় লেগেছে। এগুলো অ্যাচিভ করার পরও আমি তখনও পুরোপুরি নিজেকে জানতে পারিনি। এই যে কোয়ান্টাম মেথড, ওকে, তানিয়া উনিও আমার এখানে একটা ট্রেনিং করছেন জিএস এর, ওই সফটওয়্যারটার নামও কোয়ান্টাম জিএস অ্যাকচুয়ালি, আনফরচুনেট। আচ্ছা, এনিওয়েজ, সো 2023 সালে আমার এত হ্রাস হয়েছিল স্টুডেন্টদেরকে, ইউএসএ লার্নার, তারপর বিভিন্ন কান্ট্রির লার্নার। সো লাইফটা তখনও পুরোপুরি ছন্দে ছিল না। ওই যে আমার প্রথম মোটোটা ছিল, নাথিং ইজ ইম্পসিবল, জাস্ট ওয়েজ আর ডিফারেন্ট। স্ট্রাগলিং লাইফ ছিল, বাট জীবনটা ওরকম ছন্দে ছিল না, স্ট্রাগলিং লাইফের মধ্যে। সো সপ্তাহে 6টা দিনে আমি ক্লাস নিতাম। তারপর ইউএস এর টাইমিং আপনারা তো জানেন, বাংলাদেশের টাইমিং রাত, ওখানে দিন। সো দেখা যেত আহ প্রচুর স্ট্রেসের কারণে আমার পার ডে ঘুমটা হতো রাত 2টা থেকে সকাল 6টা পর্যন্ত, এই 4 ঘন্টা, এরকম বেশ কয়েক মাস গিয়েছে ঘুমের ঘাটতি, তারপর ওভার স্ট্রেসের কারণে। সো 2023 সালে আমি একবার হসপিটালাইজড হই, জীবনে প্রথমবার। সো ইব্রাহিম কার্ডিয়াকে অ্যাডমিট ছিলাম। সো ডক্টররা সব এটার কারণ ছিল, আমি হঠাৎ বাসায় এসে আমার ওয়াইফকে বলছিলাম যে আমার ব্রিদিং প্রবলেম হচ্ছে, আমি শ্বাস নিতে পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আর মনে হয় সময় নেই আমার হাতে, এরকম একটা। আই ওয়াজ রিয়েলি স্কেয়ার্ড। সো আমার ওয়াইফ, আমার ফ্যামিলি হসপিটালে নিয়ে গেল, ইব্রাহিম কার্ডিয়াকে অ্যাডমিট হলাম। সো এখানে নানান ধরনের টেস্ট করলো। সবকিছু টেস্টের পর তারা দেখলো লাংস ওকে, ইভেন সবকিছুই ওকে, কোনো প্রবলেমই তারা পায়নি। ওকে, তো প্রবলেমটা আসলে কোথায়, তখন ডাক্তাররা সারাদিন ধরে অনেক কিছু টেস্ট করে জানতে পারলো প্রবলেম হচ্ছে ওভার স্ট্রেসের কারণে অ্যাংজাইটি প্রবলেম হয়েছিল আমার মধ্যে, ব্রিদিং প্রবলেম। তারপর এখান থেকে রিলিজ ছিল, তারপর আমার প্রবলেম মানে
যে ফিজিক্যাল যে মেন্টাল যে প্রবলেম অ্যাংজাইটি সেটা দূর হচ্ছে না, আমি 1 মাস ধরে কোনো ক্লাস নেইনি। সো সাইকিয়াট্রিস্টের কাছেও গিয়েছিলাম, আমার ওয়াইফ নিয়ে গেল। তো পরে আমার ওয়াইফ, সে আবার আপনাদের কোয়ান্টামের গ্রাজুয়েটে, কিন্তু সে অনেক আগে করেছিল, 2008 না 7 এরকম অনেক আগে করেছিল। তার কাছ থেকে আমি কোয়ান্টাম মেথডের ইনফরমেশনটা পাই। আর আনফরচুনেটলি যখন আমি ইনফরমেশনটা পাই ওই মাসেই কোয়ান্টামের একটা ব্যাচ স্টার্ট হয়। আমার ব্যাচটা ছিল 498, মোস্ট প্রবাবলি রোল নাম্বার 9, এটা আমার মনে আছে, বাট ব্যাচ নাম্বার মেবি 498 এই ব্যাচ ছিল। সাথে সাথে আর কোনো চিন্তা না করে আমি জয়েন করলাম সেই 4 দিনের প্রোগ্রামে। বাট ওইখানে জয়েন করার পর চিন্তা ভাবনা অনেক চেঞ্জ হয়ে গেল আমার। আমি বুঝলাম যে এই যে আমরা বলি মনের বাড়ি, আসলে আমাদের লাইফটা হচ্ছে ওই যে বলি না আমরা সার্কেল অফ লাইফ, আসলে ইটস এ সার্কেল অফ লাইফ। এখানে অনেকগুলো সার্কেল আছে সৌরজগতের মতো। ওকে, মনের বাড়িটা হচ্ছে সেই সূর্য আসলে। কিভাবে? সো আমাদের এই সার্কেল অফ লাইফে অনেকগুলো সার্কেল থাকে, ফ্রেন্ড সার্কেল, ফ্যামিলি সার্কেল, জব, প্রফেশন, ক্যারিয়ার সার্কেল, অনেকগুলো সার্কেল থাকে সৌরজগতের মতো। এর মধ্যে মেইন সার্কেলটা হচ্ছে আপনার নিজের মনের সার্কেল, সেটাই হচ্ছে সূর্য। আর যদি একটা সূর্য, একটা সৌরজগৎ তখনই ঠিক থাকে যদি সেই সূর্যটা ঠিক থাকে, আপনার নিজের সার্কেল। আর সেই সার্কেলটা তখনই ঠিক করতে পারবেন যখন আপনি মনের বাড়িতে সেটা কন্ট্রোল করতে পারবেন। ওই যে অনেকে বলে যে সাবকনসিয়াস মাইন্ড, এটা তখনই ঠিক হবে যখন আপনি মনের বাড়িতে নিজের মাইন্ডটাকে সেট করতে পারবেন, ওইখান থেকে মাইন্ড সেট আসে। এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমার ক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে কি হয় জানে, বাট আমার পুরোপুরি পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি। সো সেই 4 দিন ব্যাপী প্রোগ্রামটা করার পর অনেক কিছুই আমি মাইন্ডসেট বলি, নিজের মধ্যে কোথায় প্রবলেমটা হচ্ছে বুঝতে পারলাম। যে সবকিছুই আমার ঠিক চলছিল, বাট এক জায়গায় ওই যে ছন্দ, আত্মনির্মাণের ছোট ছোট কিছু ভুল, সেই জায়গায় আমার ঘাটতি। ওভার স্ট্রেস নেওয়া যাবে না, জীবনটা আসলে খুবই সহজ যদি একটা ছন্দে আমরা সেটাকে মিলাই। গুরুজি এই কথা বলেছিলেন, ওই জিনিসটা আমি মিলাচ্ছিলাম আমার সাথে, প্রত্যেকটা কথার সাথে মিলে দেখলাম আসলে সবকিছুই 100% ঠিক বলছেন। তো পরে আমি লাইফটাকে একটা ছন্দে নিয়ে আসলাম, যে সকালে উঠে একটা আরো কিছু মোটিভেশন বুকসও পড়ি, দেখা যায় ওইখান থেকে অনেক কিছু নেয় এগুলো। তো আমার আমার একটা হ্যাবিট আছে, আমি প্রত্যেকদিনই বই পড়ি। তো আমার ব্যাগে 3টা বই থাকে, এক একটা বই শেষ হয়ে গেলে আবার চেঞ্জ করি, বাট একটা বই সবসময় আমার ব্যাগে থাকে, সেটা হচ্ছে যে এই বইটা এখনো আছে, এটা সবসময় আমার ব্যাগে থাকে। এটা একবার অলরেডি শেষ করেছি, কোয়ান্টাম মেথডের, এটা সেকেন্ড টাইম আবার পড়ছি। তো এটা আসলে একটা গাইডেন্স এর মতো কাজ করে। ওকে, সো ছন্দটা কিভাবে আমি আমার ক্ষেত্রে অ্যাপ্লাই করেছি, আমি সকালবেলা উঠি, ফার্স্টের 15 মিনিট মেডিটেশন করি, দিনে 2বার মেডিটেশন করি। একটা হচ্ছে শিথিলায়নের যেটা, আর বিকাল বেলা আরেকটা করি, সেটা হচ্ছে আহ অন্য যে কোনো কিছু, প্রকৃতির সাথে একাত্মতা হতে পারে, অনেকগুলো হতে পারে, কমান্ড সেন্টারে হতে পারে, এটা রেগুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে। প্রথম 15 মিনিট সকালবেলা আমি এটা করি, তারপর পরের 15 মিনিট হালকা ওয়ার্কআউট করি, যোগা, হোয়াট এভার। তারপরের 15 মিনিট আমি যে কোনো বই পড়ি, সেটা কুরআন শরীফ হলেও অর্থ বুঝে পড়ার চেষ্টা করি যতটুকু পারি। আর অথবা কোয়ান্টাম মেথডেরও বই পড়ি, অথবা বিজনেস স্টাডিজ এর বই পড়ি, এই 15 মিনিট আমি পড়ি। তারপরের 15 মিনিট অ্যাফার্মেশন, নিজেকে আমি পজিটিভলি বলি যে আমি এ পর্যন্ত কি কি অ্যাচিভ করেছি, নেক্সট আমার টার্গেট কি, এগুলো নিয়ে নিজেকে পজিটিভ একটা ভাইবস ক্রিয়েট করি। আর লাস্টের 15 মিনিট আমি টু ডু লিস্ট জেনারেট করি। সেই টু ডু লিস্টটা কিভাবে, আমি এই পর্যন্ত যা যা অ্যাচিভ করেছি, আমার আপকামিং প্ল্যানটা কি, লাইফে লাইফে আমার টার্গেটটা কি, সেই জন্য আমাকে নিজেকে কিভাবে নির্মাণ করতে হবে, আত্মনির্মাণ করতে হবে। ওকে, সো ওই প্রেক্ষিতে আমার লাইফের টার্গেট অনুযায়ী এই ইয়ার আমার টার্গেটটা কি, আমার মনোছবিতে আমি যা যা টার্গেট করেছি, ওই টার্গেট অনুযায়ী আমার এই মাসে প্ল্যানটা কি, সেই প্ল্যান অনুযায়ী আমার আজকের টু ডু লিস্টটা কি, এইভাবে আমি টু ডু লিস্টটা জেনারেট করি। এই 1 ঘন্টা এইভাবে ইউজ করার পর তারপর সারাদিন যত স্ট্রাগল করার, হ্যাসেল, স্ট্রাগল শুরু হয় এই ছন্দে। আমি এবারে মাঝে মাঝে একটু রেস্টও নেই, একটা টাইম শিডিউল মেনটেন করি। লাইফ মানেই না শুধু স্ট্রাগল করা, লাইফ ইজ বিউটিফুল এন্ড লাইফ ইজ ইজি, উই আর মেকিং দিস কমপ্লিকেটেড। আর এই ইজি স্টেপ গুলো, এই মেথডটা আমরা জানতে পারি কোয়ান্টাম মেথড থেকে। আর তানিয়া, উনি জানেন যে আমার বেশিরভাগ ক্লাস টাইম গুলো থাকে বৃহস্পতিবার থেকে রবিবার, সানডেতে হচ্ছে আমার গ্লোবাল লার্নারদের ক্লাসগুলো নিয়ে থাকি, আর ফ্রাইডে স্যাটারডে বাংলাদেশি লার্নারদের। তো সারা দিন ব্যাপী হ্যাসেল থাকে, বাট ইচ্ছা থাকা সত্ত্বেও আমি অ্যাটেন্ড করতে পারি না। বাট থ্যাংক ইউ সো মাচ তানিয়া, আজকে এই সুন্দর একটা ম্যাচ করা একটা টাইম আমাকে দেওয়ার জন্য। সো ইটস এন অনার টু মি, অবভিয়াসলি আই হ্যাভ টু সে। সো এই যে এই সার্কেল অফ লাইফের সেই সূর্যটা আমরা তখনই ভালোভাবে সার্কেলটা মেনটেন করতে পারবো মনের বাড়িতে গিয়ে,
সেটাকে যদি আমরা মেনটেন করতে পারি, ছোট ছোট ভুল আমার কোথায় হচ্ছে আত্মনির্মাণে, সেই ভুলগুলো যদি শুধরাতে পারি, ওকে, এরকম আরো অনেক বিষয় আছে, সেগুলো যদি আমি বলি, সেই প্লাস পয়েন্ট গুলো যেটা আমি কোয়ান্টাম থেকে এনেছি, লিস্টটা আসলে অনেক লম্বা হয়ে যাবে। সো সময় মনে হয় বেশিক্ষণ নেই, আমি মনে হয় আর কিছু না বলাই ঠিক হবে আপনাদের প্রোগ্রামের সুযোগ থ্যাংক ইউ দিয়ে। ভাইয়া। থ্যাংক ইউ শাহরিয়ার ভাই। Almost- ইনশাল্লাহ আপনার কথা আমরা আবারও শুনবো আশা করি। আপনাকে এভাবে আমরা হারিয়ে যেতে দিব না। তো এবারে আজকে আমাদের আপনার সময়ের জন্য ধন্যবাদ। আজকে আমাদের যে আলোচনা, সেই আলোচনা আমরা চলে যাচ্ছি আত্মনির্মাণে নিজের ভুল নিজে যেন আমরা খুঁজে বের করতে পারি এবং